সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কিছু এমসিকিউ সমাধান করব। তো এখানে 4টা এমসিকিউ আছে। 4টা এমসিকিউ মানে 4টা টাইপ। তো এই 4টা টাইপের প্রশ্ন তোমরা যদি বুঝে বুঝে সমাধান করতে পারো তাহলে এখান থেকে দেখবে 2 থেকে 3টা কমন আসছে। তো এই 4টা টাইপ যদি তোমরা ভালোভাবে কভার করো তাহলে তোমাদের আর এমসিকিউ নিয়ে কোনো টেনশন থাকবে না। তো চলো আমরা এই 4টা টাইপ খুব সহজে কিভাবে সমাধান করা যায় আমরা একটু দেখি। এখানে প্রথম টাইপ, এখানে বলছে এই সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি। তো এটার আমি 2টা সমাধান দেখাবো। তো প্রথম সমাধানটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে x² - 5x - 6 এটা ইকুয়াল টু আছে 0। তো এখানে আমাদের মিডল টার্ম করতে হবে। এখানে যেহেতু x² - 5x - 6 এটাকে উৎপাদকে প্রকাশ করতে চাইলে মিডল টার্মে আমাদের ভাঙতে হবে। তো এখানে দেখো এই -6কে এমনভাবে ভাঙতে হবে যেন এদের গুণফল -6 হয়। দুটি সংখ্যা নিতে হবে, দুটি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হবে -6কে, যাতে আমাদের গুণফল -6 হয় আর যোগ করলে -5 হয়। তো এখান থেকে যদি আমরা -6 আর হচ্ছে +1 করি, +1, তাহলে কিন্তু আমরা -6 পাচ্ছি। আর এদের যদি আমরা যোগ করি -6 + 1 এটা ইকুয়াল টু আমরা পাবো -5। তাই যে এখানে আমাদের -5 মিলে গেছে, -5 মিলে গেছে, আর এখানে আমাদের গুণফলটা -6 আসছে। আশা করি তোমরা মিডল টার্মটা জানো। না জানলে আমাদের ভিডিও দেখে আসবে মিডল টার্ম সম্পর্কিত, তাহলে ক্লিয়ার হবে। তাহলে x² এই -5টাকে আমরা লিখতে পারবো -6 আর +1x, 1xকে শুধু x লেখা যায়, আর -6 এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা যদি x কমন নিই তাহলে পাবো x - 6 প্লাস এখান থেকে 1 কমন নিলে x - 6 এটা ইকুয়াল টু 0। তো x + 1 ইন্টু x - 6 এটা ইকুয়াল টু 0। তো এগুলো যদি আমরা সমাধান করি তাহলে x ইকুয়াল টু আসবে -1 আর আসবে হচ্ছে 6। তো এটার অ্যান্সার হলো -1 6। তো এটা আমি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে দেখাবো। দেখো তোমাদের যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটরটা প্রথমে তোমরা অন করে নিবে। তো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তো এখানে আমাদের প্রথমেই আমাদের এই যে মোড সেটআপ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে 5 নাম্বার ইকুয়েশন, তোমাদের যেখানে ইকুয়েশন লেখা থাকবে সেই নাম্বারটা খেয়াল করবে। এখানে আছে হচ্ছে 5-এ আছে ইকুয়েশন, তাহলে আমি এখানে 5-এ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ x²। তাহলে এখানে x² কোথায় আছে? 3-এ আছে, তাহলে এখানে 3-এ ক্লিক করলাম। তো এখানে এ মানে হচ্ছে x² এর সহগ 1, ইকুয়ালি প্রেস করলাম। এখন বিতে আসলো, বি আছে হচ্ছে -5 অর্থাৎ x এর সহগ, ইকুয়ালি প্রেস করলাম। আর সিতে আছে -6 ইকুয়ালি প্রেস করলাম। তো এখন কিন্তু আমাদের দেখো এই যে এই মানগুলো চলে আসছে। এই যে x1 হবে হচ্ছে 6, এই যে 6, আর x2 -1। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান। তোমাদের যেটা ভালো লাগে সেটা করবা। 2 নম্বরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 5-4 এবং এদের লসাগু হচ্ছে 120। তাহলে এদের গসাগু কত? তো দেখো আমরা মনে করলাম একটা সংখ্যা হচ্ছে 5x আর একটা সংখ্যা হলো 4x। তো এরকম যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমাদের একটা সংখ্যা হবে 5x আর একটা হবে 4x। তো এদের লসাগু হচ্ছে 120। তো লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে এই দুইটা সংখ্যার যে কমন অংশ সেটা নিতে হবে, নিয়ে গুণ করতে হবে। তো এই দুইটা কমন অংশ হলো x। তো কমন নেওয়ার পরে আমাদের যেটা বাড়তি থাকবে সেগুলো নিতে হবে। আনকমন হচ্ছে 5 আর এখানে হলো 4। কমনও নিতে হবে, আনকমন নিতে হবে। এটা হচ্ছে লসাগু। তো এটা সমান দেওয়া ছিল 120। তো x এটা হবে হচ্ছে 20, x ইকুয়াল টু 120। তো x ইকুয়াল টু আমরা পাবো হলো 6। তো এখানে বলছে 5x, তাহলে 5x সমান আমরা পাবো হচ্ছে 30, আর 4x এটা সমান হবে হচ্ছে 24। তো এখন আমাদের বলছে গসাগু কত। তো 30কে যদি আমরা ভাঙি 2 দিয়ে 15, এখানে 3
5, 5 দিয়ে কাটলে 1 হবে। তাহলে এখানে 30 সমান সমান হবে হলো 2 গুণন 3 গুণন 5। আর যদি আমরা 24কে ভাঙি, 24কে ভাঙলে হবে হচ্ছে 2 দিয়ে, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 কে 2। তো 24 সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে 24 সমান সমান হবে হলো 2 গুণন 2 গুণন 3 গুণন 2। তো এখানে দেখতে হবে আমাদের কমন কি কি আছে। এখানে কমন আছে হচ্ছে 2, তাহলে 2 নিলাম। এখানে কমন আছে হচ্ছে 3, তাহলে 3 নিলাম। তো গসাগুর ক্ষেত্রে শুধু কমনগুলো নিতে হবে, আনকমনগুলো বাদ যাবে। তাহলে এখান থেকে হবে 3 দুগুণে 6। তো এটার অ্যান্সার হবে হচ্ছে এম নাম্বার 6। ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3, 4, 5 হলে বৃহত্তর ও ক্ষুদ্রতর কোণের পার্থক্য কত? তো এখানে হচ্ছে 3, তার মানে একটি কোণ ধরলাম 3x, আর একটা কোণ হবে 4x, আর একটা কোণ হবে হচ্ছে 5x। তো আমরা জানি একটা ত্রিভুজের, এখানে যদি আমি একটা ত্রিভুজ ড্র করি, ABC ত্রিভুজের, এটা যদি 3x, 4x, 5x হয়, তাহলে এই 3 কোণের সমষ্টি হয় হলো 180 ডিগ্রি। 3x প্লাস 4x প্লাস 5x, এটা সমান হয় হলো 180 ডিগ্রি। তাহলে এগুলো যদি যোগ করি তাহলে হবে 12x ইকুয়াল টু 180। তো x সমান সমান আমরা পাবো হলো 15। তো এখন এই 3x, x এর মান যদি আমরা বসাই তাহলে হবে 45। তাহলে এখানে আমরা পাবো হলো 45, আর 4x যদি বসাই এটা পাবো 60, আর এটা যদি বসাই তাহলে আমাদের আসবে হচ্ছে 5, 15, 75। তো আমাদের বলছে যে বৃহত্তর ও ক্ষুদ্রতর কোণের পার্থক্য কত? তো 45 আর আমাদের 75-এর পার্থক্য, এটা হবে হচ্ছে আমাদের এটা হবে আমাদের 30। তো এটা অ্যান্সার। 4 নাম্বারটা দেখো, tan থিটা ইকুয়াল টু 4/3 হলে কোসেক থিটা সমান কত? তো এখানে আমাদের tan থিটা এটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, ABC সমকোণী ত্রিভুজ, তো এটা সমান দেওয়া আছে হলো 4/3। তাহলে এখানে লম্বের মান 3 আর অতিভুজের মান, লম্বের মান 4, অতিভুজের মান 3। তো এটা হচ্ছে আমাদের যদি সাপেক্ষ কোণ থিটা হয়, আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এই সাপেক্ষ কোণের বিপরীত বাহুটা লম্ব, আর এই সংলগ্ন কোণ হচ্ছে ভূমি। তাহলে লম্ব হচ্ছে এখানে 4, আর অতিভুজ হচ্ছে, সরি আমি এখানে একটু ভুল লিখেছি, লম্ব বাই ভূমি হবে। tan থিটা মানে লম্ব বাই ভূমি। তো ভূমিটা হচ্ছে 3, আর অতিভুজটা আমরা পিথাগোরাসের সূত্র থেকে বের করতে পারি, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা সমান হবে হলো 5। তো কোসেক থিটার মানটা আমাদের চাচ্ছে, কোসেক থিটা ইকুয়াল টু আমরা জানি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তো এখানে অতিভুজ হচ্ছে 5 আর লম্ব হচ্ছে 4, তো 5/4। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে কোন জায়গায় বুঝতে পারো নাই, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। 2 থেকে 3 বার দেখলে আশা করি সবগুলোই বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।